শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন যার হৃদয়ে স্পর্শ করে তার যৌবনের সোনালী দিনগুলি এই সংগঠনের জন্য ব্যয় করে সোনাইমুড়ি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। এই সোনাইমুড়ি এর মাটিতে মুজিববাদী ছাত্রলীগের সশস্ত্র হামলায় যার মাথা থেকে রক্ত পড়ে সোনাইমুড়ির মাটি রক্তস্নাত হয়েছিল। আমাদের সেই প্রিয় বন্ধু জাহাঙ্গীরের আয়োজনে আজকের এই আপনাদেরকে যে নিমন্ত্রণ করেছে আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের বন্ধু 90-এর দশকের সংগ্রামী ছাত্রনেতা অ্যাডভোকেট খলিলুর রহমান, 90-এর দশকের ছাত্রনেতা আলমগীর হোসেন চিম্পু, 90-এর দশকের আরেক ছাত্রনেতা এবং যুবনেতা বন্ধু ফখরুল আলম সহ মাস্টার নোমান উদ্দিন, সাবেক ছাত্রনেতা প্রফেসর আব্দুল্লাহ জাফর মাস্টার, মুখলিসুর রহমান সহ প্রিয় সমবেত বন্ধুরা, আমাদের রাজনীতির একটি গৌরবোজ্জ্বল রাজনৈতিক আদর্শের আমরা উত্তরাধিকারী। আপনারা জানেন যে 1971-এর মহান মুক্তি সংগ্রামে এই জাতি যখন অরক্ষিত অবহেলিত ছিল, সেদিন আমাদের নেতা একজন সেনাবাহিনীর মেজর, তার দায়িত্ব ছিল না, কিন্তু দেশপ্রেম জাতীয়তাবোধ তাকে উদ্বুদ্ধ করে সেদিন মুক্তিযুদ্ধে ঘোষণা দিতে তাকে বাধ্য করেছে, তাকে উদ্বুদ্ধ করেছে। তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দেননি, তিনি জেড ফোর্সের নেতৃত্ব দিয়েছেন। মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নিজের সন্তান স্ত্রীকে ফেলে, তাদের ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে, তাদের জীবনের ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দায়িত্ব শেষ করে উনি ব্যারাকে ফিরে গেছেন। রাষ্ট্র পরিচালনার যারা দায়িত্ব গ্রহণ করেছে সেদিন 71 থেকে 75-এর 15ই আগস্টের পূর্ব পর্যন্ত সাংবাদিক আহমেদ মুসা বলেছিলেন যে 1338 রজনী রাষ্ট্র পরিচালনা করেছিলেন। ভিন্ন মতের 30,000 রাজনৈতিক নেতাকর্মীদেরকে হত্যা করেছে। অ্যাডভোকেট মোশাররফ সিদ্দিক মাস্টার সহ সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল। গোটা বাংলাদেশকে একটি দুর্বৃত্তের নগরীতে পরিণত করেছিল। এমনি একটি পরিস্থিতিতে দুঃখজনক ভাবে, একটি অনাকাঙ্ক্ষিত ভাবে আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন্দলে আওয়ামী লীগের নেতা খন্দকার মোস্তাকের নেতৃত্বে সেদিন প্রতি বিপ্লবীরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছিল এবং সেনাবাহিনীর একটি বিপদগামী সৈনিকদের হাতে শেখ মুজিবুর রহমান সহপরিবারে নিহত হয়েছিলেন। পরবর্তী ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সৈনিক এবং জনতা বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। স্বল্প সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল সার্বভৌম রাষ্ট্রে পরিণত করার পর দেশি বিদেশি ষড়যন্ত্রে 81 সালে জিয়াউর রহমান শাহাদাত বরণ করে। পরবর্তীতে 82 থেকে 90 তার এই সহধর্মিণী একজন গৃহবধূ বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য সেদিন রাজপথে আমাদেরকে নিয়ে লড়াই করে 90 হোসেন মোহাম্মদ এরশাদকে বাংলাদেশের মস্তক থেকে বিতাড়িত করে। বন্ধুরা আমার, এমনি ধারাবাহিকতায়, এমনি একটি গৌরবোজ্জ্বল রাজনৈতিক ধারাবাহিকতার আমরা উত্তরাধিকারী, আমরা রাজনৈতিক আদর্শের উত্তরাধিকারী। আমাদের পথ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে গৌরবোজ্জ্বল। বাংলাদেশের ইতিহাসের ছাত্র, বাংলাদেশের রাজনীতি বিজ্ঞানের ছাত্রদের কাছে বিএনপির রাজনীতির ইতিহাস একটি গৌরবোজ্জ্বল ইতিহাস। পরবর্তী ধারাবাহিকতায় শেখ হাসিনা দীর্ঘ 17 বছর বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেছে। 50 লাখ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। 36 দিনে 4000 মানুষকে হত্যা করেছে, বহু মানুষকে পঙ্গু করেছে। এমনি একটি অবস্থায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আজকে তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং শহীদ বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। তিনি 3 শিবিরে ঘোষণা করেছিলেন যেদিন তিনি বাংলাদেশে এসেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবেন। কাজে আজকে বিএনপি নেতা কর্মীদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ ধারণ করতেন